প্রাথমিক পর্যায়ে আসলে আমরা একটা বিশেষ সিচুয়েশনে আছি। এটা আমাদের গতকালকে 100 দিন পূর্ণ হয়েছে আমাদের এই গণ অভ্যুত্থানের। এটাকে আমরা বিপ্লব বললেও আসলে আমরা এটা গণ অভ্যুত্থান করেছি। এই গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের সারা দেশের মধ্যে বড় বড় দুটা বন্যা থেকে শুরু করে জুডিশিয়াল কু, ইন্টারন্যাশনাল প্রেশার সহ বহু বিষয় আমাদের এই 100 দিনের মধ্যেই, যে সরকারটার আগে কোনো স্ট্রাকচার ছিল না, এই যে সরকারটা এক সপ্তাহের মধ্যে ফর্ম হয়ে এই কাজগুলো তাদের করতে হয়েছে। এখন সেই বাস্তবতায় শুধুমাত্র যে ডক্টর ইউনূস স্যার উনি চট্টগ্রাম ডিভিশনের থেকে এবং কাকতালীয়ভাবে অন্য সব যাদের আমরা এক্সপার্ট উপদেষ্টারা কিন্তু শুধুমাত্র যে পলিটিক্যাল বা এই বেসিস আনা হচ্ছে এমন না, তারা সেই নিজস্ব জায়গায় এক্সপার্ট বা তার সেই নেটওয়ার্কিংটা আছে, সেই বেসিসে কিন্তু আমরা তাদেরকে আনছি। এমনকি আমরা যদি নেতৃত্বের জায়গায়ও আসি, আমাদের যে 6 জনকে উঠিয়ে নেওয়া হয়েছিল সেখানে সার্জিস ভাই হচ্ছে উত্তরবঙ্গের আর নুসরাত আপু হচ্ছিল খুলনার, এর বাহিরে যে 4 জন ছিল তারা কিন্তু কুমিল্লার। তো সেই ক্ষেত্রে আমাদের এটা অত্যন্ত একটা কাকতালীয় ঘটনা যে আমাদের এই সব জায়গা থেকে আমাদের নেতৃত্বগুলো উঠে এসেছিল। এখন আমি আরো একটা বিষয় উল্লেখ করতে চাই যে শুধুমাত্র জেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক বৈষম্যের কথা বলা হচ্ছে না, এমনও বলা হচ্ছে যে আমরা হয়তো গতকালকে আহতদের একটা আন্দোলন থেকে এই একটা ধরনের একটা দাবি এসেছে যে আহতদের মধ্যে থেকেও একজন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। এখন এখানে মানে আমি প্রশ্ন করতে চাই যে আসলে আমাদের যে উপদেষ্টারা যখন আসে, বিশেষ করে যারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছে, তারা কি আহত না? নাহিদ ভাই, আসিফ ভাই তো আমাদের 15-16 তারিখে ক্যাম্পাসেই আহত হয়েছে। পরবর্তীতে তাদের উপরে যে নির্যাতন এবং ডিবির মধ্যে নিয়ে চিকিৎসা নিয়েছেন, পরবর্তীতে সুস্থ হয়েছেন, তারাও আহত। তো মানে এইভাবে যদি আমরা শুধুমাত্র ক্রাইটেরিয়া ওয়াইজ ধরে যদি আমরা এটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি, আমার মতে এখানে প্রথম ক্রাইটেরিয়া হওয়া উচিত যে তাদের এখানে যোগ্যতাটা কি। আমরা যেই ম্যান্ডেটটা নিয়ে এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই সরকার গঠিত হয়েছে, সেই ম্যান্ডেটের সাথে আসলে তাদের কাজকর্ম এবং তাদের এক্সপার্টিস কতটুকু যায়, এর পরবর্তীতে আমার মনে হয় যে বাকি ক্রাইটেরিয়াগুলো। প্রশ্ন হলো যে ছাত্রদের দিক থেকে এই দাবিগুলো উঠছে কেন? মানে উপদেষ্টা হওয়ার মোহ, ক্ষমতার লোভ, এই বিষয়গুলো এই তরুণ বয়সে এই দাবিগুলোই বা কেন উঠছে? সেক্ষেত্রে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাও প্রশ্নবিদ্ধ হতে পারে জনগণের কাছে। আমাদের এখানে আমরা বিপ্লব পরবর্তী মানে সময়গুলোতে দেখি যে মানুষের যে এক্সপেকটেশনটা থাকে যে আমরা বিপ্লব পরবর্তী একটা ড্রাস্টিক চেঞ্জ আনবো, আমাদেরও অনেক সময় মনে হয় যে আমরা আসলে চেঞ্জটা আনতে পারছি না। এটা অনেক সময় মনে হয় যে যারা হয়তো এখন সরকারে আছে তারা হয়তো এইভাবে কাজ করতে পারছে না, বা আমরা যারা হয়তো আরো একটু এবেল ভাবে কাজ করতে পারতাম হয়তো আরো মানে আমরা তো আসলে আন্দোলন করে মাঠের থেকে মানে আমাদের যেই বিগত মানে 36 জুলাই বলে 36টা দিন আমাদের যেই একটা জিল নিয়ে আমরা কাজ করেছি, ওই স্পিরিটটা নিয়ে হয়তো আমরা আরো বলতে গেলে ভালোভাবে এবং আমাদের উপর যে এক্সপেকটেশনের মানে এত বড় একটা এক্সপেকটেশন, সেই তুলনায় আসলে আমরা এবং সরকার কোনোভাবে ডেলিভার করতে পারছে না। তো অনেক সময় আমাদের ওইটা থাকে যে আমরা হয়তো আমরা গিয়ে আরো ভালো করতে পারি। আপনাদের মধ্যেও এক ধরনের হতাশা তৈরি হচ্ছে এরকম? হতাশা না, আমাদের মধ্যে মানুষ আমাদের থেকে অনেক কিছু এক্সপেক্ট করছে। আমরা প্রত্যাশার চাপটাও তো বেশি। আমরা কলেজে যাই, ভার্সিটিতে যাই, নিজের এলাকায় যাই, সবার কাছে একটা প্রশ্ন যে আসলে কতটুকু পরিবর্তন করতে পারবো আমরা আসলে যে ম্যান্ডেটটা, আমরা যে রিফর্মের কথা বলছি, আমরা যে নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বলছি, এমনকি আমরা যে ফ্যাসিবাদী ব্যবস্থা ধ্বংসের কথা বলছি, সেটাও আমরা কতটুকু করতে পারবো। আওয়ামী লীগ যা আগামী 5 বছর পরে অন্য কোনো নামে বা আওয়ামী লীগ নামে ফিরে আসবে কিনা, সেটা নিশ্চয়তা কি আমরা দিতে পারছি কিনা। ঠিক সেই জায়গাগুলো। আর ছোট্ট করে একটু বলবেন কিনা যে উপদেষ্টা নিয়োগে কি মনে করেন যে অঞ্চল ভিত্তিক তার মানে বৈষম্যটা হয়েছে? না, এটা মনে করছি না। কিন্তু আপনাদের মধ্যে থেকেই যখন সার্জিস আলম দাবি করছেন বা অন্যরা বলছেন কথা, সেটা না, এটা আমাদের ধরেন আমরা আলোচনাগুলো তো সবসময় যে সাংগঠনিক পর্যায় থেকে আসে এমন না। এটা তার ব্যক্তিগত, এটা কি সার্জিস আলমের ব্যক্তিগত অভিমত? আমি আসলে ওনার পুরো ওই কোটেশনটা জানি না, তাই ওইটা নিয়ে কমেন্ট করতে পারছি না। কিন্তু যে বাস্তবতা, আপনারা মানে বরিশালে আমাদের আগামীকালকে একটা প্রোগ্রাম হবে শহীদদের কাছে, জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে শহীদদের কাছে চেক হস্তান্তর। বরিশালে আমরা জানতে পারলাম প্রায় 156 জন শহীদ আছে, কিন্তু বরিশাল থেকে আমাদের কয়জন উপদেষ্টা আছে? না, আমি আপনাকে একদম কোড আনকোড করেই বলি যে আজকে তিনি চট্টগ্রাম বিভাগ থেকে বলেছেন যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক তিনি এখন, যে চট্টগ্রাম বিভাগ থেকে 13 জন উপদেষ্টা নেওয়া হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। 3 বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য?
অঞ্চল বৈষম্য আমরা সমর্থন করি না, এটি কোড আনকোড। এবং এটি রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত যে নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান ছিল, সেখানে তিনি শনিবার এসব কথা কিন্তু বলেছেন। আমাদের আমি যতটুক মানে তার সাথে হয়তো আমার এটা নিয়ে ভাবে কথা হয়নি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি এটা আমার কাছে এটা প্রতীয়মান না যে এখন অঞ্চল ভিত্তিকভাবে আমরা উপদেষ্টা নিয়োগ দিচ্ছি বা ভবিষ্যতে অঞ্চল ভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হবে।